ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের পার্ট 3 এবং পার্ট 3-তে আমরা যে কনজাংশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ এই টার্মটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বিকল্প বেছে নেওয়া, দুটির মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে বিকল্প বেছে নেওয়ার যে কনজাংশন রয়েছে সেগুলোকেই বলে অল্টারনেটিভ কনজাংশন। চলো মূল আলোচনায় এসে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে অল্টারনেটিভ কনজাংশনের দ্বারা গঠন করা হয় সেটা নিয়ে আলোচনা করি। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। যৌগিক বাক্য গঠনে আমরা আজ তৃতীয় পর্বে ব্যবহার করব অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প বেছে নেওয়ার কনজাংশন। পয়েন্ট 1, অল্টারনেটিভ কনজাংশনগুলো কি প্রথমে সেগুলো দেখে নিই। এটাকে অবশ্যই মনে রাখবে যে অল্টারনেটিভ কনজাংশন কি। আইদার অর এর অর্থ হচ্ছে হয় এটা নয় ওটা, এমন অর্থে আইদার অর এর ব্যবহার হয়। নাইদার নর, না এটা না ওটা, অর্থাৎ এটাও নয় ওটাও নয়। এলস আর নয়তো, আদারওয়াইজ আর নয়তো, একই অর্থ। অর অথবা, এই হলো তোমাদের অল্টারনেটিভ কনজাংশন। প্রথমে আমরা আইদার অর এর ব্যবহারটা দেখব। আইদার অর যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে হয় এটা নয় ওটা। দেখো কিভাবে এটাকে ব্যবহার করা হয়। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, ফুল স্টপ। অর হিজ ব্রাদার প্লেজ ফুটবল, অথবা তার ভাই ফুটবল খেলে। তো এখানে কিছু জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, অথবা তার ভাই ফুটবল খেলে। এখানে তোমাদের এই যে উপরে দেখো লেখা রয়েছে কমন পার্ট। দুটো সেন্টেন্সের মধ্যে কোনো কমন পার্ট থাকলে সেটাকে, অর্থাৎ কমন অংশ থাকলে সেটাকে তোমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখো, প্লেস ফুটবল, এখানেও প্লেস ফুটবল। তো যখন এরকম কমন পার্ট পেয়ে যাবে তার মধ্যে থেকে বুঝে যাবে যে একটা কমন পার্ট তোমাদেরকে তুলে দিতে হবে। তো একটা কমন পার্ট তুলে দিয়ে তোমাদের এই আইদার অর নাইদার নরের ব্যবহার করতে হবে। এবং আইদারটা তোমরা সেখানেই বসাবে একটা আনকমন পার্টের পূর্বে। এখানে দেখো আনকমন পার্ট কি রয়েছে, এখানে হচ্ছে হি, কারণ প্লেস ফুটবলটা হচ্ছে কমন পার্ট, হিটা হচ্ছে আনকমন পার্ট। এখানে হি আর এখানে হচ্ছে অর হিজ ব্রাদার। আর অর আমাদের আইদারের সাথে ইতিমধ্যেই রয়েছে, তাই অরটাকে আর আলাদা করে উল্লেখ করতে হবে না। এখানে আছে হচ্ছে হিজ ব্রাদার, এখানে হি, এখানে হিজ ব্রাদার। এবার দেখো কিভাবে জয়েন করছি। আইদার হি, আইদারটা কেন প্রথমে বসালাম? আইদারটা সেই জন্য প্রথমে বসালাম কারণ এটা হচ্ছে আনকমন পার্ট। যখনই প্রথম আনকমন পার্ট রয়েছে তার পূর্বে তুমি আইদারটা বসাবে। আইদার হি অর, এবার দ্বিতীয় আনকমন পার্ট হিজ ব্রাদার। আইদার হি অর হিজ ব্রাদার এবার প্লেস ফুটবল। আরেকবার বলছি দেখো, আনকমন পার্ট যেটা থাকবে তার আগে তুমি আইদারটা বসাবে। আইদার হি অর, এবার দ্বিতীয় আনকমন পার্ট হিজ ব্রাদার। এবার যেটা কমন পার্ট আছে দুটো, তার মধ্যে থেকে একটা বসিয়ে দেবে। আইদার হি অর হিজ ব্রাদার প্লেস ফুটবল। তো এটা আইদার অর ব্যবহার করার সময় এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় আইদার আর কোথায় অর বসাবে। এখানে দেখো আমি লিখে দিয়েছি বিফোর আনকমন পার্ট, অর্থাৎ আইদারটা তুমি যে বসাবে আনকমন পার্ট যেটা রয়েছে তার পূর্বে। এখানে হি আছে আনকমন পার্ট, তার পূর্বে আমরা আইদার বসালাম। আইদার হি, হয় সে অথবা তার ভাই ফুটবল খেলে। বুঝতে পারলে? নেক্সট এক্সাম্পলটা দেখো। ইউ ক্যান টেক টি, তুমি চা নিতে পারো, চা খেতে পারো। অর ইউ ক্যান টেক কফি, অথবা তুমি কফি নিতে পারো বা কফি খেতে পারো। এবার প্রথমে তোমাদের কমন পার্টটা দেখো। ইউ ক্যান টেক, ইউ ক্যান টেক। তো এখানে দুটো কমন পার্ট আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটো কমন পার্টের মধ্যে থেকে আমরা একটাই বসাবো। এবার তুমি আইদার কোথায় বসাবে? আনকমন পার্টের পূর্বে। এখানে আনকমন কি আছে? এখানে আছে টি, এখানে আছে কফি। তো প্রথম টি এর আগে আমরা আইদার বসাবো এবং দ্বিতীয় আনকমন পার্টের আগে আমরা অর বসাবো, অর্থাৎ আনকমন পার্টের আগে আইদার আর একটা আনকমন পার্টের আগে অর, এবং এই দুটো কমন পার্টের মধ্যে একটা উঠিয়ে দেব। এবার দেখো, ইউ ক্যান টেক, যেহেতু এটা
সাবজেক্টিভ পার্ট, তাই ইউ ক্যান টেকটা প্রথমে বসে গেল। দুটোর মধ্যে থেকে একটাই বসালাম, ইউ ক্যান টেক। এবার টি যেটা, টি এর পূর্বে আমি টিটা আনকমন পার্ট, আইদার বসালাম। এর আগে আইদারটা প্রথমে বসেছিল কারণ আনকমন পার্টটা প্রথমেই ছিল। ইউ ক্যান টেক আইদার টি অর কফি। বুঝতে পারলে? কফিটা একটা আনকমন পার্ট, এখানে আনকমন পার্ট রয়েছে যে টি আর কফি, আর কমন পার্ট রয়েছে এখানেও আছে এখানেও আছে, তাই কমন একটা তুলে দিলাম। দুবার ইউ ক্যান টেক লেখার দরকার নেই। ইউ ক্যান টেক আইদার টি অর কফি। তো আইদার অরের ব্যবহারটা তোমরা দেখলে। আরেকটা এক্সাম্পল দেখো, হি প্লেজ ফুটবল হিমসেলফ, সে নিজেই ফুটবল খেলে। অর হি ওয়াচেস গেমস অন টিভি, অথবা সে টিভিতে খেলাধুলো দেখে। এবার খেয়াল করে দেখো কমন পার্ট কি রয়েছে। হি প্লেজ ফুটবল হিমসেলফ, সে নিজেই ফুটবল খেলে। তো এখানে হি আছে, আবার এখানটায় হি আছে, অথবা সে টিভিতে খেলা দেখে। পুরো দুটো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এখানে একটা হি আছে, এখানে একটা হি আছে। তো আমরা বুঝতে পারছি একটা হি উঠে যাবে, এবং আনকমন পার্ট রয়েছে প্লেজ ফুটবল হিমসেলফ, ওয়াচেস গেমস অন টিভি। তো এই আনকমন পার্টের পূর্বে আমরা আইদার বসাবো, এই আনকমন পার্টের পূর্বে আমরা অর বসাবো। এই অরটা তো আছেই, এটা তুলে দিতে হবে। এবার দেখো এই দুটো হির মধ্যে একটাই হি বসবে, কারণ সাবজেক্ট একটা আছে। হি আইদার প্লেস ফুটবল হিমসেলফ, সে হয় নিজে ফুটবল খেলে, হিমসেলফ মানে নিজে, অর এই হিটা তুলে দিলাম, ওয়াচেস গেমস অন টিভি। আরেকবার বলছি, এখানে দেখো হি কমন রয়েছে, একটা হি আমাদের তুলতে হবে, এবং আনকমন পার্ট প্রথম কি আছে, প্লেস ফুটবল হিমসেলফ। তো আনকমন পার্টের আগে আমাদের আইদার বসাতে হবে, এবং এখানে আরেকটা আনকমন পার্ট রয়েছে, তার পূর্বে আমাদের অরটা বসাতে হবে, আর এই অরটা কিন্তু তুলে দিতে হবে, বা এই অরটাই এখানে বসবে। হি আইদার প্লেস ফুটবল হিমসেলফ, অর্থাৎ আনকমন পার্টের পূর্বে আমাদের আইদার বসলো, অর ওয়াচেস গেমস অন টিভি। এখানে আমি আরও একবার লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, বিফোর ফার্স্ট আনকমন পার্ট, প্রথম আনকমন পার্ট, এখানে প্রথম আনকমন পার্ট ছিল প্লেস ফুটবল হিমসেলফ আইদার, অর্থাৎ প্রথম আনকমন পার্টের আগে আমাদের আইদার, আর দ্বিতীয় আনকমন পার্টের পূর্বে আমাদের অর, অর্থাৎ বিফোর সেকেন্ড কথার অর্থ হচ্ছে দ্বিতীয় আনকমন পার্টের আগে আমাদের অর। তাহলে আইদার কোথায় বসবে, অর কোথায় বসবে? আরও একবার বলে দিই, প্রথম আনকমন পার্টের পূর্বে তোমরা আইদার বসাবে, দ্বিতীয় আনকমন পার্টের পূর্বে তোমরা অর বসাবে। এই জিনিসটাকে খেয়াল রাখবে, নয়তো আইদার অর ব্যবহার করতে গিয়ে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে, এবং হয়তো কমন পার্টটাকেই দুবার লিখে ফেলবে, তখন সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, 4 নাম্বার, ফাদার উইল ওয়াচ নিউজ, বাবা নিউজ দেখবে। অর মাদার উইল ওয়াচ সিরিয়াল, মা সিরিয়াল দেখবে, ধারাবাহিক দেখবে। আরেকবার বলছি, বাবা খবর দেখবে, মা সিরিয়াল দেখবে। এখানটা খেয়াল করে দেখো, এমন কোনো পার্ট নেই যেটা হচ্ছে কমন রয়েছে। এখানে যেটা কমন রয়েছে সেটা হচ্ছে ভার্ব, ওয়াচ। তো ভার্ব যদি কমন থাকে সেটাকে ইগনোর করতে হবে, ভার্ব যদি কমন থাকে সেটাকে অগ্রাহ্য করতে হবে। সেক্ষেত্রে তোমরা আইদার অরের ব্যবহার ওই ভার্বের সাথে যুক্ত করতে পারবে না। এখানে সাবজেক্ট প্রেডিকেটের বা সাবজেক্ট বা অবজেক্টের ক্ষেত্রে তোমরা এটা করতে পারো। তো এখানে দেখো আমি কোথাও হাইলাইট করিনি, তো কোথাও কিছু নেই। তো অতএব এখানে দুটো সেন্টেন্সই ফুল বসে যাবে, সম্পূর্ণ বসে যাবে, পুরোটাই তো আনকমন। আইদার ফাদার উইল ওয়াচ নিউজ, হয় বাবা খবর দেখবে, অর মাদার উইল ওয়াচ সিরিয়াল। এখানে দেখো লেখা রয়েছে নো পার্ট কমন, এখানে কোনো কমন পার্ট নেই। তো তোমরা যদি কোনো সময় কমন না পাও, তবে পুরো দুটো সেন্টেন্সই বসে যাবে, প্রথমটার আগে আইদার, দ্বিতীয়টার আগে অর। তো আইদার অর বিভিন্নভাবে তোমাদেরকে এখানে দেখানো হলো। ঠিক এইভাবে তোমরা আরও একবার পড়ে নাও, পড়ে নিয়ে এটাকে বুঝে তোমরা ব্যবহার করবে। আরেকবার বলে দিই, দুটো সেন্টেন্সের মধ্যে যে পার্টটা কমন আছে তার মধ্যে থেকে একটা উঠে যাবে, এবং প্রথম আনকমন পার্টের আগে তোমাদের আইদার বসবে, দ্বিতীয় আনকমন পার্টের আগে তোমাদের অরের ব্যবহার হবে। যদি কোনো কমন পার্ট না থাকে তবে কিছুই উঠবে না, একদম দুটো সেন্টেন্স পুরো বসে যাবে। লাস্ট এক্সাম্পল যেটা রয়েছে, প্রথমে আইদার এবং দ্বিতীয় সেন্টেন্সের আগে অরের ব্যবহার করবে। এবার আমরা নাইদার নরের ব্যবহার করব, অর্থাৎ এটাও নয় ওটাও নয়। আমরা আজ অল্টারনেটিভ কনজাংশনের দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠন করা হয় সেটা দেখছি। অল্টারনেটিভ কনজাংশনের উদ্দেশ্যই হচ্ছে বিকল্পকে বেছে নেওয়া, হয় এটাকে বাঁচবো নয় ওটাকে বাঁচবো, বা দুটোর মধ্যে কোনোটাকেই বাঁচবো না, এই ধরনের। তো নাইদার নর এটাও নয় ওটাও নয়,
খেয়াল করে দেখো এবার 5 নম্বর এক্সাম্পলটা, হি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না। হি উইল নট প্লে ক্রিকেট, সে ক্রিকেটও খেলবে না। অর্থাৎ এই ধরনের বাক্য যে সে এটাও করবে না ওটাও করবে না। আরেকটা জিনিস বলে দিই, নাইদার নর কিন্তু এরা নিজেরাই নেগেটিভ সেন্টেন্সকে গঠন করে। তো সেই জন্য তোমাদের যে বাক্যগুলো তোমরা পাবে সেখানে নটের ব্যবহার থাকবে, সেই নটগুলো কিন্তু তোমাদের তুলে দিতে হবে। আমি আরেকবার বলছি, সে ফুটবল খেলবে না, সে ক্রিকেট খেলবে না। অর্থাৎ না সে ফুটবল খেলবে না সে ক্রিকেট খেলবে, এই ধরনের এর সেন্টেন্স হবে। এখানে দেখো তোমাদের কমন পার্টটা আমি একটু বলে দিয়েছি, হি উইল নট প্লে, হি উইল নট প্লে। কিভাবে লিখবে, একটা হি উইল নট প্লে তোমাকে তুলে দিতে হবে। হি উইল প্লে নাইদার ফুটবল নর ক্রিকেট। তুমি এখন ভাবতে পারো যে নরটা গেল কোথায়। আমি একটু আগে বলেছি নাইদার নর এরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ তুমি যে সেন্টেন্সটাতে নট পাচ্ছ সেই দুটো নটই কিন্তু তুলতে হবে, কারণ নাইদার নর কথার অর্থই হচ্ছে দুটোই, এইটা একটা নটের ব্যবহার করছে, এটা একটা নটের ব্যবহার করছে। অর্থাৎ নাইদার একটা নট হিসাবে বসছে, নরও একটা নট হিসাবে বসছে। এই জন্য তুমি যে বাক্যগুলো পাবে সেখান থেকে তোমার নট কিন্তু উঠিয়ে দিতে হবে। আবার নট উঠিয়ে দিলে যদি পাস্ট ইনডেফিনিটে থাকে তবে সেটা আবার প্রেজেন্টে চলে আসবে, আর যদি ডাজের ব্যবহার থাকে তো সেখানে মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। যদিও আমি ডাজের ব্যবহারের উদাহরণ হয়তো এখানে দিইনি। নাইদার নর, হি উইল নট প্লে ফুটবল, হি উইল নট প্লে ক্রিকেট। তো এখানে কিভাবে লিখবো আমি, এই দুটো কমন রয়েছে, তো একটাকে রাখবো আর একটাকে তুলে দেবো। কমন পার্ট একটাকে তুলে দিতে হবে, এর আগেও দেখেছো। হি উইল প্লে, নটটা কিন্তু তুলে দিলাম কারণ এখানে আমি নাইদারের ব্যবহার করছি, নাইদার নটের সমার্থক। হি উইল প্লে নাইদার ফুটবল, আবার হি উইল নট প্লে আমি দেবো না নর ক্রিকেট। তো এটা কিন্তু তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সই হচ্ছে, হি উইল প্লে নাইদার ফুটবল নর ক্রিকেট। এখানে নর হি উইল প্লে ক্রিকেট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সেন্টেন্সের গঠনটা এইভাবেই হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা এমফ্যাসিস দেওয়ার জন্য, জোর দিয়ে বলার জন্য একটু ভিন্নভাবে বাক্যে কিন্তু তোমরা গ্রামার বইতে বা বিভিন্ন বইতে এই সেন্টেন্সটাও তোমরা পেয়ে থাকবে। দেখো এই সেন্টেন্সটা দেখো, এই প্রথম 5 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে, 5 নম্বর যে দুটো সেন্টেন্স রয়েছে এটাকে এইভাবেও করা যায়। হি উইল নাইদার প্লে ফুটবল, এটা প্রথমটার মতনই রয়েছে। হি উইল নাইদার প্লে ফুটবল নর উইল হি প্লে ক্রিকেট। এই জায়গাটার সেন্টেন্সটা দেখো, এখানে ছিল নর ক্রিকেট, এখানে হচ্ছে নর, প্রথমে উইল, তারপর হি, তারপর প্লে, তারপর ক্রিকেট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর উইলটা আসছে, আর নরটা তো নেগেটিভ, নর উইল হি প্লে ক্রিকেট। এটাকে একটু জোর দিয়ে, এবার দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি, সে ফুটবল খেলবে না, ক্রিকেটও খেলবে না। আর এখানে সে না খেলবে ফুটবল, না খেলবে ক্রিকেট। আর এখানে সে ফুটবল খেলবে না, ক্রিকেটও খেলবে না। মানে জোর দিয়ে বলার জন্য নর উইল হি প্লে ক্রিকেট। এখানে সাবজেক্টের পূর্বে উইল বসানোতে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, এটা এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য কিন্তু উইলটা সাবজেক্টের পূর্বে বসছে। আরেকবার বলছি, হি উইল নাইদার প্লে ফুটবল নর উইল হি প্লে ক্রিকেট। আর সিম্পল যদি বলতে হয় তবে এটা বলবে হি উইল প্লে নাইদার ফুটবল নর ক্রিকেট। আর যখন এমফ্যাসিস করবে, জোর দিয়ে বলবে যে সে ক্রিকেটও খেলবে না, সে ফুটবল খেলবে না, ক্রিকেটও খেলবে না, তখন হি উইল নাইদার প্লে ফুটবল নর উইল হি প্লে ক্রিকেট, এই ধরনের সেন্টেন্সটা ব্যবহার করবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ডিড নট কল মি, সে আমাকে ডাকেনি। হি ডিড নট সেন্ড মি মেসেজ, সে আমাকে কল করেনি, সে আমাকে মেসেজও পাঠায়নি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে নেগেটিভ সেন্টেন্স যে দুটো রয়েছে এর আগেরটায় উইল দিয়েছিল, এবার ডিড দিয়ে রয়েছে। তো ডিডের ব্যবহার করলে তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর আমরা তো ডিড নটটা তুলে দেবো, তো তখন তোমাদের কিন্তু কলটা পাস্ট ফর্মে কল্ড হয়ে যাবে। এখানেও ডিড নটটা তুলে দেবো, তখন সেন্ড প্রেজেন্টে আছে, পাস্ট হচ্ছে সেন্ট হয়ে যাবে। অবশ্যই বুঝতে পারছো যে ডিড নট তুলে দিয়ে এই মূল ভার্ব যেটা সেটা পাস্ট ফর্মে চলে আসবে। এবার কমন কি আছে, এখানে হি আছে, এখানে হি আছে, এখানে মি আছে, এখানে মি আছে। তো অর্থাৎ একটা হি উঠে যাবে, একটা মি উঠে যাবে। হি নাইদার কল্ড, মি দেওয়ার দরকার নেই, হি নাইদার কল্ড। দেখো এখানে কল ছিল, কল্ড করলাম, কেন কল্ড করলাম, কারণ ডিডটা তুলে দিয়েছি। হি নাইদার কল্ড নর সেন্ট মি মেসেজ। যদি লিখতে হি নাইদার কল্ড মি নর সেন্ট মি মেসেজ তবেও ঠিক হতো, কিন্তু যখন কমন রয়েছে, একই অবজেক্ট একই সাবজেক্ট, একই সাবজেক্ট থাকার জন্য একটা সাবজেক্ট তুলে দিয়েছি, একই অবজেক্ট থাকার জন্য একটা অবজেক্ট তুলে দিয়েছি। হি নাইদার কল্ড
নর সেন্ট মি মেসেজ। এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে সেন্ট, এটা হচ্ছে ডিড তুলে দেওয়াতে পাস্ট ফর্মে চলে এসছে, এখানেও ডিড তুলে দেওয়াতে কলটা কল্ড হয়ে গেছে। তো আমরা এর পরবর্তী পার্টে আসছি। নাইদার নরের ব্যবহার তোমরা দেখলে। এবার পয়েন্ট 3, অরের ব্যবহার। অর কথার অর্থ হচ্ছে অথবা, আদারওয়াইজ আর নয়তো, এলস অন্যথা। আর যদি অন্যভাবে বলি, এই তিনটের অর্থ কিন্তু একইভাবে ব্যবহার করা যায়। অর, আদারওয়াইজ, এলস একইভাবে ব্যবহার করা যায়। যেখানে অর ব্যবহার করা যায় সেখানে আদারওয়াইজ ব্যবহার করা যায়, যেখানে আদারওয়াইজ ব্যবহার করা যায় সেখানে এলস ব্যবহার করা যায়। তো অথবা আর নয়তো অন্যথা এটা মূলত একই অর্থ প্রকাশ করে। দেখো, ডু ইউর হোমওয়ার্ক, ইউ ওন্ট ডু বেটার রেজাল্ট। এই দুটোর মধ্যে থেকে তোমাকে একটা বেছে নিতে হবে। অর্থাৎ তুমি বাড়ির কাজ করো, মানে বাড়িতে পড়াশুনো করো, আর নয়তো তুমি বেটার রেজাল্ট, ভালো ফল করতে পারবে না। ইউ ওন্ট ডু বেটার রেজাল্ট, হয় এটা করো নয় এটা করো। এখানে দেখো কি করছি, ডু ইউর হোমওয়ার্ক, বাড়ির কাজ করো, অথবা আর নয়তো, অন্যথা, ইত্যাদি। আর নয়তো ইউ ওন্ট ডু বেটার রেজাল্ট, অন্যথা আর নয়তো। অর্থাৎ এখানে অর, এলস, আদারওয়াইজ একই অর্থে প্রকাশ পাচ্ছে। তুমি বাড়ির কাজ করো, আর নয়তো, বাড়ির কাজ বলতে বাড়ির পড়াশোনার কথা বলা হচ্ছে, বাড়ির পড়াশুনো করো, আর নয়তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে অর, আদারওয়াইজ, এলস এই অর্থেই প্রকাশ পাচ্ছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে ডিস্টার্ব করো না, তার বিঘ্ন ঘটিও না, ইউ উইল বি পানিশড, তোমাকে সাজা দেওয়া হবে। হয় এটা করো নয় এটা করো। যদি তাকে ডিস্টার্ব করো তবে তুমি সাজা পাবে। তো কিভাবে লিখবে, ডোন্ট ডিস্টার্ব হিম অর ইউ উইল বি পানিশড, বা ডোন্ট ডিস্টার্ব হিম এলস ইউ উইল বি পানিশড, ডোন্ট ডিস্টার্ব হিম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। মানে যদি তুমি ডিস্টার্ব করো তবে তুমি সাজা পাবে। তো এখানে অর, এলস, আদারওয়াইজ তোমরা দেখতে পারলে। এইভাবেই এই সেন্টেন্সগুলোর ব্যবহার করবে যখন দেখবে যে মূলত একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের একটা নেগেটিভ সেন্স কাজ করে। দেখো এখানে ডু ইউর হোমওয়ার্ক, ইউ ওন্ট ডু বেটার রেজাল্ট। এখানে ডু ইউর হোমওয়ার্ক, ইউ ওন্ট ডু বেটার রেজাল্ট, একটা নেগেটিভ সেন্স কিন্তু থাকে। ডোন্ট ডিস্টার্ব হিম, এখানে নেগেটিভ আছে, ইউ উইল বি পানিশড। ডোন্ট ডিস্টার্ব হিম, ইউ উইল বি, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। এখানে সেন্টেন্সগুলোকে পরপর দেখো যে হয় এটা করো আর নয়তো তোমার এই হবে, এই ধরনের সেন্টেন্সে। পয়েন্ট 4, এবার অরের আরও একটা নিয়ম তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যেটা অ্যান্ডের সাথে অনেক সময় কন্ট্রাডিকশানে চলে আসে, মানে অ্যান্ডের মতন এর ব্যবহার হয় না। অনেক বিকল্প থেকে যদি একটিকে বাছতে হয় তবে প্রতি বিকল্পের পর অর দিতে হবে। কি ব্যাপারটা বললাম একটু বুঝিয়ে দিচ্ছি। আই শ্যাল কল তপন অর টম অর অ্যানি অর পলি। দেখো আমি এদের মধ্যে থেকে যে কোনো একজনকে ডাকবো, এই যে এনি ওয়ান। তো তুমি যদি এমন লেখো আই শ্যাল কল তপন কমা টম কমা অ্যানি অর পলি, তো তবে এর অর্থ কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখানে দেখো আমি লিখে দিয়েছি, আমি ডাকবো তপন, টম, অ্যানি অথবা পলিকে, 3 or 1। তো সেখানটায় এই তিনজনকে ডাকবো অথবা পলিকে ডাকবো। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা কি করবে, এই প্রথম সেন্টেন্সটা দেবে। যদি যে কোনো একজনকে তোমার ডাকতে হয়, হ্যাঁ, অনেকের মধ্যে একটা বিকল্পকে ডাকতে হয়, তবে প্রতিবার তোমাকে অরের ব্যবহার করতে হবে। আই শ্যাল কল তপন, টম, অ্যানি, পলি, অর্থাৎ অর দেওয়া রয়েছে, যে কোনো একজনকে তুমি ডাকবে। কিন্তু যদি এইভাবে লেখো তপন কমা টম কমা এই তিনজন, কিন্তু তবে চলে আসছে এই তিনজনের সাথে অথবাই আসছে পলি, এই তিনজন আসবে অথবা পলি আসবে। আবার অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলটা ব্যবহার হয়। তোমার এখানে দেখো লিখে দিয়েছি, অ্যান্ড ব্যবহারের ক্ষেত্রে 10 নম্বর রুল প্রযোজ্য, অরের ক্ষেত্রে 9 নম্বর রুল। ধরো এখানে এমন রয়েছে, আই শ্যাল কল তপন কমা টম কমা অ্যানি কমা অ্যান্ড পলি। তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্ডের ব্যবহার আমরা এই ইতিমধ্যে এর আগের চ্যাপ্টারে দেখেছি, তখন সবাইকে তুমি ডাকছো সেটা নির্দেশ করতে কিন্তু সেইভাবে অ্যান্ডের ব্যবহার করা যায়।
কিন্তু অরের ব্যবহার অনেকের মধ্যে থেকে একজনকে বাঁচতে গেলে তোমাকে বারবার অর দিতে হবে। তো এই হলো তোমাদের অল্টারনেটিভ কনজাংশন। অনেক কিছুর মধ্যে থেকে একজনকে বা কিছুকে বেছে নেওয়ার জন্য, বিকল্প বেছে নেওয়ার জন্য আমরা অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করি। এখানে রয়েছে আইদার অর, হয় এটা নয় ওটা, নাইদার নর, এটাও নয় ওটাও নয়, এলস আর নয়তো, আদারওয়াইজ আর নয়তো, অর অথবা। এখানে এলস, আদারওয়াইজ, অর একই অর্থ প্রকাশ করে এবং এদের ব্যবহারের যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিশেষ করে আইদার অর, এগুলো কোথায় বসবে, কোনটা কমন পড়ছে কোনটা কমন পড়ছে না, সেটা তোমরা ভালো করে দেখে তারপরে তোমরা এগুলোকে ব্যবহার করবে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। তোমরা অল্টারনেটিভ কনজাংশনটা ভালো করে পড়ে এর ব্যবহারগুলোকে শিখে নেবে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।